الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. আমাদের ফিকহি ক্লাস ধারাবাহিকভাবে চলতেছিল। তো আমাদের আলোচনা চলছে নামাজ সংক্রান্ত আলোচনা। ইতিপূর্বে আমরা ফরজ নামাজ সম্পর্কে জেনেছি, ওয়াজিব নামাজ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা জানবো সুন্নত নামাজ সম্পর্কে। সুন্নত নামাজ যে আছে, তো এটা সম্পর্কে আজকে আমরা জানবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সুন্নত নামাজ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের বাহিরে যেগুলো অতিরিক্ত পড়েছেন, যে সমস্ত নামাজ ফরজ পড়ার পরে অতিরিক্ত পড়েছেন আল্লাহ তাআলার কুরবত নৈকট্য হাসিল করার জন্য, তো এই নামাজগুলোকে সুন্নত বলে। যে নামাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের বাহিরে অতিরিক্ত পড়েছেন, আদায় করেছেন, যেন আল্লাহ তাআলার কুরবত নৈকট্য হাসিল হয়, সেগুলোকে সুন্নত বলে। তো এটা আবার দুই ধরনের। কিছু সুন্নত যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়েছেন ধারাবাহিকভাবে। আবার কিছু সুন্নত আছে যেগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছেড়ে দিয়েছেন। তো যেই নামাজগুলো ফরজের বাহিরে অতিরিক্ত, যেগুলা সবসময় নবীজি পড়েছেন, যেই সুন্নত গুলো, এগুলোকে বলে সুন্নতে মুআক্কাদা। الصلوات التي واظب عليها النبي صلى الله عليه وسلم تسمى سننا مؤكدة। যে নামাজগুলো নবীজি এর উপর ধারাবাহিকভাবে আমল করেছেন ফরজের পরে, আহ, বা আগে, মানে ফরজ পড়ার পর, ফরজ তো পড়বেনই, যেগুলা ফরজ আবশ্যক জরুরি, ফরজের সাথে সাথে যে নামাজগুলো নবীজি সবসময় পড়েছেন ধারাবাহিকভাবে, এগুলোকে বলে সুন্নতে মুআক্কাদা। والصلوات التي صلاها أحيانا وتركها أحيانا تسمى سننا غير مؤكدة أو مندوبة। আর যে নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় পড়েছেন, আবার কোনো সময় ছেড়ে দিয়েছেন কোনো প্রয়োজনের কারণে, ওইগুলোকে বলে সুন্নতে গায়র মুআক্কাদা বা মানদুবা। তো আমরা জানলাম সুন্নত নামাজ দুই ধরনের, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পাশাপাশি যেগুলো ধারাবাহিকভাবে হ্যাঁ পড়েছেন, সেগুলোকে বলে সুন্নতে মুআক্কাদা। আর যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় পড়েছেন, আবার কোনো সময় সময় ছেড়েছেন, এগুলোকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা। তো এখন আমরা জানবো সুন্নতে মুআক্কাদা নামাজগুলো কি কি, কোন কোন নামাজগুলো নবী সবসময় পড়েছেন। এক নম্বর হলো রাকাতা ক্বাবলা ফরদিস সুবহি। ফজরের নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নত, এটা নবীজি সবসময় পড়েছেন। এই দুই রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। দুই নম্বর আরবাউ রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদা ক্বাবলা ফরদিজ যুহরি। যুহরের নামাজের পূর্বে, যুহরের যে ফরজ আছে, ফরজের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালামে চার রাকাত নামাজ পড়েছেন। চার রাকাত, এই চার রাকাত হলো জোহরের পূর্বে যে সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, নবী সবসময় পড়েছেন। তিন নম্বর রাকাতানে বাদা ফরজি জোহরি। দুই রাকাত নামাজ হলো জোহরের পরে, জোহরের ফরজের পরে যে দুই রাকাত, এই দুই রাকাত। তো জোহরের আগে চার, জোহরের পরে দুই, ছয় রাকাত জোহরের সাথে। চার নম্বর রাকাতানে বাদা ফরজিল মাগরিব। মাগরিবের নামাজের পরে হলো দুই রাকাত, এই দুই রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। পাঁচ নম্বর রাকাতানে বাদা ফরজিল ইশা। ইশার যে ফরজ আছে, ফরজ নামাজের পরে দুই রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা, নবীজি সবসময় পড়েছেন। ছয় নম্বর আরবা রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদা ক্বাবলা ফরদিল জুমআতি। চার রাকাত জুমার নামাজের পূর্বে, যেগুলোকে ক্বাবলাল জুমআ বলা হয় হানাফি মাযহাবে, অনেক হাদিস আছে। চার রাকাত নামাজ এক সালামে পড়া, এটাও সুন্নতে মুআক্কাদা। সাত নম্বর আরবা রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদাতিন বাদা ফরদিল জুমআ। জুমার নামাজের পরে চার রাকাত, এটাও এক সালামে চার রাকাত, সুন্নতে মুআক্কাদা। তো আমরা জানলাম সুন্নতে মুআক্কাদা নামাজগুলো: ফজরের পূর্বে দুই রাকাত, জোহরের ফরজের পূর্বে চার রাকাত, ফরজের পরে দুই রাকাত, মাগরিবের ফরজের পরে দুই রাকাত, এশার ফরজের পর দুই রাকাত, অনুরূপভাবে জুমার নামাজের ফরজের পূর্বে চার রাকাত, জুমার ফরজের পরে চার রাকাত। এটি হলো সুন্নতে মুআক্কাদা। এখন আমরা জানবো সুন্নতে গায়রে মুআক্কাদা গুলো কি কি। সুন্নতে গায়রে মুআক্কাদা গুলো হলো যেগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় পড়েছেন, আবার কোনো কোনো সময়
ছেড়ে দিয়েছেন, এগুলোকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা। আরবাউ রাকাআতিন ক্বাবলা ফরদিল আসরি, আসরের ফরজের পূর্বে 4 রাকাত নামাজ পড়া, তো এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। 4 রাকাত। সিত্তু রাকাআতিন বাদাল মাগরিবি, মাগরিবের নামাজের পর 6 রাকাত, এটাও সুন্নতে গায়রে মুআক্কাদা। আরবাউ রাকাআতিন ক্বাবলা ফরজিল ইশা, ইশার ফরজের পূর্বে 4 রাকাত, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। আরবাউ রাকাআতিন বাদাল ইশা, ইশার নামাজের পর আবার 4 রাকাত, এটাও সুন্নতে গায়রে মুআক্কাদা। তুসাল্লা as-সালাওয়াতুল মাসনুনাতু কাল ফারাইজ, সুন্নত নামাজগুলো যেগুলো আছে এগুলোকে ফরজের মতোই পড়া হয়। ইল্লা আন্নাহু ইয়াযুম্মু সূরাতান মা'a সূরাতিল ফাতিহাতি ফি কুল্লি রাকআতিন মিন রাকআতিন নফল। তো বলতেছিলাম যে সুন্নতে গায়রে মুআক্কাদা, যে আমরা জানলাম সুন্নতে মুআক্কাদা নামাজ জানলাম। এখন সুন্নতে মুআক্কাদা গুলো তথা সুন্নত গুলো আমরা কিভাবে আদায় করব? তো এই ক্ষেত্রে ফরজের সাথে একটু পার্থক্য আছে। তো সালাওয়াতুল মাসনুনাতু কাল ফারাইজ, সুন্নত নামাজগুলো যেগুলো আছে এগুলা ফরজের মতন, তবে ইল্লা আন্নাহু ইয়াযুম্মু সূরাতান মা সূরাতিল ফাতিহাতি ফি কুল্লি রাকআতিন মিন রাকআতিন নফল। ফরজ নামাজ যদি 4 রাকাত হয়, ফরজ নামাজ যদি আপনার 3 রাকাত হয়, তাহলে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হয় না। শুধু প্রথম 2 রাকাত, 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে, আর 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে। কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ, এগুলো আদায় করতে হয় প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা কি করতে হয়, মিলাতে হয়। إذا صلى نافلة أكثر من ركعتين ولم يجلس إلا في آخرها صح نفله مع الكراهة। আপনার যদি নফল নামাজ, ফরজ নামাজের ক্ষেত্রে তো হলো আপনার 3 রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম বৈঠক এটা করতে হয় ওয়াজিব, 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম বৈঠক করতে হয় ওয়াজিব, যদি ওয়াজিব তরক করে তাহলে নামাজ হয় না। তবে নফলের ক্ষেত্রে একটু ভিন্ন, যদি 2 রাকাতের বেশি নফল পড়ে একসাথে আর প্রথম বৈঠকে বসে নাই, একবারে আপনার শেষ বৈঠকে গিয়ে বসলো, তাহলে মাকরুহে তাহরিমের সাথে তার নামাজটা আদায় হবে নফলের ক্ষেত্রে। ইকরাহু আন ইউসাল্লিয়া ফিন নাহারি আকসার মিন 4 রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদা, দিনের বেলা আপনার এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া, আহ, এটা হলো মাকরুহ। আল আফদাল ইনদা ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন ইউসাল্লি 4 রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদাতিন ফিল লাইলি ওয়ান নাহার, তাহলে 4 রাকাত এর বেশি দিনের বেলা এক সালামে পড়া এটা মাকরুহ। আর রাত্রিবেলা ইকরাহু আন ইউসাল্লিয়া ফিল লাইলি আকতার মিন 8 রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদা, রাত্রিবেলা এক সালামে সর্বোচ্চ নফল নামাজ 8 রাকাত পড়া যাবে এক সালামে। আল আফদল عند الإمام أبي حنيفة رحمه الله تعالى أن يصلي 4 ركعات بتسليمة واحدة في الليل والنهار। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার নিজস্ব মত, সেটা হলো 4 রাকাত নামাজ পড়া এক সালামে, রাত্রে হোক দিনে হোক। হ্যাঁ, তো রাত্রিবেলা যেটা 8 রাকাত পড়া যেত, ওনার মতে উত্তম যে আপনার এক এক সালামে 4 রাকাতে পড়া। والأفضل عند الإمامين أبي يوسف رحمه الله ومحمد رحمه الله في الليل مثنى مثنى وفي النهار أربعا أربعا। আর হানাফি মাযহাবের দুইজন উল্লেখযোগ্য
আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আর একজন হলেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হলেন বড়, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বয়সে ছোট। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ 182 হিজরিতে ইন্তেকাল করেছেন, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 189 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো ওনাদের ব্যক্তিগত মত হলো যে রাত্রিবেলা দুই দুই রাকাত করে পড়া এটা উত্তম। অর্থাৎ আমি 2 রাকাত নফল পড়বো, এক সালামে 2 রাকাত, আবার 2 রাকাত পড়বো এক সালামে, এভাবে দুই দুই রাকাত করে পড়া। অফিন নাহারি আরবাআন আরবাআন, আর দিনের বেলা চার চার রাকাত করে পড়তে চাই। তুলুল কিয়াম ওয়াল কিরাআতি আফদালু মিন কাসরাতির রাকাত। রাকাতের সংখ্যা চেয়ে আপনার নামাজটা দীর্ঘ হওয়া, দাঁড়ানোটা দীর্ঘ হওয়া, কেরাত দীর্ঘ হওয়া, এটা হলো উত্তম। আর তানাফফুলু বিল লাইলি আফদালু মিনাত তানাফফুল বিন নাহার। দিনের যে নফল আছে, দিনের নফলের থেকে আপনার রাত্রের যে নফল আছে সেটা হলো উত্তম। রাত্রিবেলা নিবিড় নিরিবিলি সময় পাওয়া যায়, এই জন্য রাত্রির নামাজ সেটা হলো উত্তম। এখন আমরা জানলাম সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। এখন আমরা জানবো কিছু মুস্তাহাব নামাজ। হ্যাঁ, আহ আসসালাওয়াতুল মানদুবাতু ওয়া ইহইয়াউল লায়ালি, কিছু রাত্রি জাগরণ করা, কিছু মুস্তাহাব নামাজ সম্পর্কে আমরা জানবো। يستحب لمن دخل المسجد أن يصلي ركعتين قبل الجلوس، ويسمى هذه الصلاة تحية المسجد। কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে প্রথমে, তো বসার পূর্বেই 2 রাকাত নামাজ পড়া এটা হলো আপনার মুস্তাহাব। فإن صلى ركعتين بعدما جلس فلا بأس به। তো বসার পরে যদি বসার আগে পড়তে মনে নাই কিন্তু বসার পরে মনে হয়েছে, তারপরেও পড়ে নিল, তাহলে এটা কোনো সমস্যা নেই, হয়ে যাবে। وإن صلى الفرد عقب دخوله في المسجد صلى صلاة أخرى ولم ينويها تحية المسجد تكفيه هذه الصلاة। কোন ব্যক্তি প্রথমে ঢুকে আপনার ফরজ নামাজ শরীক হয়ে গেল, ফরজ নামাজ পড়তে লাগলো, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সেটা পড়েন নাই। তো হানাফি মাযহাবের মত অনুযায়ী আপনার ফরজ নামাজ পড়লে ফরজের সাথে সাথে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের যে সওয়াব সেটাও না যথেষ্ট হয়ে যাবে। এটার ভিতরে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের যে সওয়াব সেটা মুসল্লি নামাজি ব্যক্তি পেয়ে যাবে। وتستحب ركعتان بعد الوضوء قبل جفاف الماء من الأعضاء। অনুরূপ ভাবে মুস্তাহাব নামাজ হলো একজন ব্যক্তি ওযু করলো, তো ওযু করার পর ওযুর অঙ্গগুলো শুকিয়ে যাওয়ার, শুকানোর আগেই আপনার 2 রাকাত নামাজ পড়া, এটাও মুস্তাহাব। وتسمى هذه الصلاة تحية الوضوء। আর এই নামাজটাকে তাহিয়াতুল ওযু, আগেরটা ছিল তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, আর এখন একটা হলো তাহিয়াতুল ওযু, ওযুর। وتستحب 4 ركعات في الضحى। সকালবেলা আপনার 4 রাকাত নামাজ পড়া। ওয়াজিদু মা শা ইলা সিনতাই আশরাতা রাকাতান, চাইলে আরো বেশিও পড়তে পারে, 12 রাকাত পর্যন্ত পড়তে পারে। وتسمى هذه الصلاة صلاة الضحى। এই নামাজটাকে সলাতুল দুহা, সকালে নামাজ। وتستحب صلاة الاستخارة। অনুরূপ ভাবে ইস্তিখারা নামাজ, আপনি একটা কাজ করবেন, এটার জন্য ইস্তিখারা কল্যাণ চাওয়া আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা এটা ভালো চান, তাহলে যেন আল্লাহ তাআলা এটা আমাকে দেন, আর যদি কল্যাণ না থাকে এটা থেকে যেন হেফাজত করেন, বিরত রাখেন। এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, এটাকে বলে সলাতুল ইস্তিখারা, ইস্তিখারা নামাজ। নামাজ পড়ে এটা মুস্তাহাব। তুস্তাহাব্বু সলাতুল হাজাতি ওয়া হিয়া রাকাত। অনুরূপ ভাবে আমি প্রয়োজন একটা প্রয়োজন আমার, যেটাকে আমরা হাজত বলি, সলাতুল হাজত, ওই 2 রাকাত নামাজ পড়া এটাও মুস্তাহাব। তুস্তাহাব্বু সলাতু ইহইয়া লায়ালিল আশরিল আখির মিন রমাদান। অনুরূপ ভাবে রমজানের যে শেষ দশক আছে, শেষ দশকের রাত্রিগুলো জাগরণ করে নামাজ পড়া, এটাও মুস্তাহাব। وتستحب صلاة إحياء ليلة عيد الفطر وعيد الأضحى। 2টা ঈদ যে আছে, ঈদ উল ফিতর, এটা হলো ঈদ উল আযহা, এই 2 ঈদের রাত্রে জাগরণ করে নামাজ পড়া এটাও মুস্তাহাব। وتستحب إحياء الليالي 10 জিল হিজ্জা। অনুরূপ ভাবে জিলহজের যে প্রথম 10টি রাত আছে, ওই 10টি রাতে জাগরণ করে নামাজ পড়া এটাও কি মুস্তাহাব, পড়লে ভালো। وتستحب صلاة إحياء ليلة النصف من شعبان। অনুরূপভাবে শাবানের যে 15 তারিখ, আরবিতে 14 তারিখ দিবাগত রাত যেটা, ওই রাত্রিতে নামাজ পড়া এটা কি মুস্তাহাব। কিন্তু ইকরাহুল ইস্তিমাউ আলা ইহইয়াই লাইলাতিন মিন হাযিহিল লায়ালি। হ্যাঁ, ডাকাডাকি করে, একবারে ঘোষণা করে, এলান করে যে আসো সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ি,
এইভাবে ঘোষণা করে একসাথে হয়ে রাত্রি জাগরণ করে, এটা হলো মাকরুহ। ইযা কানাল ইজতিমাউ বিতাদাই, যদি একত্রিত হয় ডাকাডাকি করে। কিন্তু আমি মসজিদে গিয়ে নামাজ পড়লাম, তারপর দেখি আরো কিছু লোক পেছনে পেছনে আইসা গেল, আমি বললাম না বা ওনারাও বললো না, এইভাবে যদি না হয়ে থাকে ডাকাডাকি ছাড়া, তাহলে কোনো মাকরুহ হবে না। কিন্তু যদি ডাকাডাকি করে, এলান করে, ঘোষণা করে, আহ শাবানের 15 তারিখ বা ঈদের রাত্রগুলোতে বা রমজানের শেষ দশক গুলো, হ্যাঁ, এইভাবে ডাকাডাকি করে নামাজ পড়া, একসাথে নফল পড়া, এটা মাকরুহ। এখন আমরা জানবো যে ফরজ নামাজ পড়বো, নফল নামাজ পড়বো বা ওয়াজিব নামাজ পড়বো, এটা দাঁড়িয়ে পড়া নাকি বসে পড়া? কোন নামাজ বসে পড়া যায়, কোন নামাজ দাঁড়িয়েই পড়তে হয়? ওজোর থাকলে বসে পড়া যায়। তো এটা আমরা জানবো, এটার হুকুম। লা ইয়াসিহুল ফরজু কাঈদান মা'আল কুদরাতি আলাল কিয়াম। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, দাঁড়াতে পারেন, ওনার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি বসে বসে ফরজ নামাজ পড়ে, তাহলে ফরজ নামাজ হবে না। কারণ আমরা জেনেছিলাম নামাজের ভিতরে একটি ফরজ হলো, রকম হলো দাঁড়ানো। যেহেতু উনি দাঁড়াতে সক্ষম, তারপরে উনি দাঁড়ান না, তাহলে ওনার নামাজ কি হবে না, সহিহ হবে না। ওয়ালা ইয়াসিহুল ওয়াজিবু কাঈদান মা'আল কুদরাতি আলা কিয়াম। অনুরূপভাবে ওয়াজিব নামাজগুলো যেগুলো আছে, উদাহরণস্বরূপ বেতের নামাজ, ঈদের নামাজ, এগুলো ওয়াজিব। তো ওয়াজিব নামাজগুলো যদি যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে সক্ষম, সামর্থ্য আছে, তারপরে উনি বসে বসে পড়ছেন, তাহলে এটা ওনার নামাজ, ওয়াজিব নামাজটা কি হবে না, সহিহ হবে না। ويصح النفل قاعدا مع القدرة على القيام. من صلى النفل قاعدا بدون عذر فله نصف أجر القائم. তবে নফল নামাজটা হলো ভিন্ন। কেউ যদি আপনার দাঁড়িয়ে পড়তে সক্ষম থাকা সত্ত্বেও আপনার বসে বসে নফল নামাজ পড়ে, তাহলে হয়ে যাবে বাকি অর্ধেক সওয়াব পাবে, নেকি পাবে। দাঁড়ালে যে ফুল পরিপূর্ণ সওয়াব পাইতো, সে সওয়াবটা সে পাবে না। ওমান সাল্লা কাঈদান বিউজনি ফালাহু মিসলু আজরিল কাঈম। যে ব্যক্তি বসে বসে উযর, কারণে বসে বসে পড়ে, ফালাহু মিসলু আজরিল কাঈম, উনি দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ পড়লে যে পূর্ণ সওয়াব পায়, উনি পেয়ে যাবে। কারণ ওনার তো ওজর আছে। কিন্তু যদি ওজর না থাকে, ওনার সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল, তারপরে উনি বসে বসে নামাজ পড়ছেন, তাহলে অর্ধেক সওয়াব। আর যদি ওজর থাকে, যে কারণে উনি বসে বসে পড়ছেন, তাহলে উনি পূর্ণ, দাঁড়িয়ে ব্যক্তি যেভাবে নামাজ পড়লে যে সওয়াব পায়, পূর্ণ সওয়াবই পেয়ে যাবে। আল্লাযী ইউসাল্লি কাঈদান ইয়াজলিসু মিথলা জুলুসিহি লিতাশাহুদ। যিনি, আল্লাযী ইউসাল্লি কাঈদান, যিনি বসে বসে নামাজ পড়ছেন, ইয়াজলিসু মিসলা জুলুসিহি লিতাশাহুদ, উনি তাশাহুদে, বৈঠকে যেভাবে বসতে হয় ওইভাবে বসে কি করবেন, নামাজ পড়বেন। লাউ ইফতাতাহা নাফলা কাঈমান জাযা লাহু আন ইউকমিলাহু কাঈদান বিদুনি কারাহাতিন। একজন ব্যক্তি আপনার নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করছিল, উদাহরণস্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়বো, তো 1 রাকাত দাঁড়িয়ে পড়ার পরে বাকি নামাজগুলো বসে বসে পড়লো, তাহলেও এটা কি আছে, জায়েজ আছে, যে বসে বসে বাকি নামাজগুলো কি করা, পূর্ণ করা। এখন আমরা জানবো বিভিন্ন প্রাণীর উপর সওয়ারি হয়ে আরোহণ করে নামাজ পড়ার কি হুকুম। লা ইয়াসিহুল ফরদু আলা যাহরি দাব্বাতি। কোন প্রাণীর পিঠের উপর, ওজর ছাড়া কোন প্রাণীর পিঠের উপর বসে ফরজ নামাজ পড়া, হ্যাঁ, এটা কি হবে না, সহিহ হবে না। ওয়ালা ইয়াসিহুল ওয়াজিবু আলা যাহরি দাব্বাতি। অনুরূপভাবে ওজর ছাড়া যদি আপনার কোন প্রাণীর পিঠের উপর ওয়াজিব নামাজও পড়ে, তাহলে কি হবে না, জায়েজ হবে না। ফাসালাতুল বিত্রি ওয়া সালাতুন নাজরি ওয়া কাদাউ সালাতিন নফল আল্লাতী আফসাদাহা বা'দা শুরুই ফিহা লা তাজুজু আলা দাব্বা। অনুরূপভাবে বিতরের নামাজ অথবা মান্নতের নামাজ, অথবা যে নফল শুরু করেছিলেন, শুরু কর নফল যদিও শুরু করার পরে এটা নফল কিন্তু ওয়াজিব হয়ে যায়। যেহেতু নফল নামাজ শুরু হয়ে গেছে, নফল আর নফল নাই, পূর্ণ করা ওয়াজিব। তো যেটা শুরু করার পরে আপনার নষ্ট করে ফেললো, ওই নামাজটাও যদি আপনার কোনো প্রাণীর উপরে পিঠে সওয়ার হয়ে পড়তে চায়, তাহলে কি হবে না, ওজর ছাড়া জায়েজ হবে। ইযা কানা লিল মুসাল্লি উযরুন। তবে যদি আপনার মুসল্লি, যে নামাজি ব্যক্তি, ওনার যদি কোনো ওজর থাকে, কাআন ইয়াখাফা আদুওয়ান ইযা নাযালা আলাল আরদ। উদাহরণস্বরূপ যদি ওই প্রাণী থেকে, সওয়ারি থেকে যদি আপনি নিচে নেমে অবতরণ করে নামাজ পড়তে চায়, তাহলে শত্রুর ভয় থাকে। আও ইয়াখাফা সাবআ মিনাস সিবা, অথবা হিংস্র কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারে, এটার ভয়। আও ইয়াখাফা জুমুহাল দাব্বাত, অথবা যে প্রাণীর উপর উনি আরোহণরত অবস্থায় আছেন, এই প্রাণী অবাধ্য হয়ে যাবে, মানে যদি নেমে যায় আর ওঠার কোনো সম্ভাবনা নাই, এটা তাকে আঘাত করতে পারে, অবাধ্য। আও কানা ফি যালিকাল মাকান ওয়াহলুন, অথবা সোয়ারির উপরে আছেন কিন্তু নিচে হলো কাদা, এখন যদি নেমে নামাজ পড়েন তাহলে অসুবিধা।
তাসিহু সালাতুহু আলা দাব্বাতি, তাহলে সওয়ারির উপর আরোহণ করে নামাজ কি হবে? শুদ্ধ হবে। সাওয়াউন কানাত সালাতু ফরদান আও কানাত ওয়াজিবান, তাই ফরজ হোক তাই ওয়াজিব হোক, যেহেতু ওজর আছে, ওজরের ক্ষেত্রে তার কোনো চাপাচাপি নেই। ওখানে ইদা লাম ইয়াজিদ মান ইরকিবুহু আলা দাব্বাতি, অনুরূপ ভাবে আগের যে ওজর ছিল কোনো একটাও নাই, এখন নতুন একটা ওজর। যেমন আমাকে সোয়ারির উপর আরেকজন উঠিয়ে দিতে হয়, এখন আমি যদি সোয়ারি থেকে নেমে যাই, আরেকজন যে আমাকে উঠায় দিবে এরকম যদি লোক না পাওয়া যায়, তাহলে এটাও একটা ওজর। যদি লোক না পাওয়া যায়, এমন লোক যিনি আমাকে উঠায় দিবেন নামার পরে, ওহুয়া লা ইয়াকদিরু আলা রুকুবি বিনাফসি, আর ওই ব্যক্তি নিজে নিজে উঠতে সক্ষম না, তাহলে এটাও একটা ওজর, যে কারণে সোয়ারের উপর আহ, বসে বসে কি করা যাবে? নামাজ পড়া যাবে। তাজুদু সুনানুল মুআক্কাদাতু আলা দাব্বাত, হ্যাঁ, দাব্বার উপর, প্রাণীর উপর সুন্নতে মুআক্কাদা পড়া এটাও জায়েজ আছে। ইল্লা আন্নাহু ইয়ানজিলু লিসুন্নাতিল ফাজর, তবে তো আগে বলা হয়েছিল আপনার ফরজ আর ওয়াজিব, আর এখন সুন্নতের কথা বলা হচ্ছে, যে প্রাণীর উপর বসে, পিঠের উপর বসে সুন্নত পড়া। তো সুন্নত পড়া জায়েজ আছে, তবে ফজরের সুন্নত হলো সবচেয়ে গুরুত্ব, এই জন্য যথাসম্ভব ফজরের সুন্নতের জন্য যেন ওখান থেকে নামে, যদি সম্ভব হয় আর কি। ইদা সাল্লা খারিজ আল মিসরি আলা দাব্বাতি সাল্লা বিল ইমাই ইলা আই জিহাতিন তাওয়াজ্জাহাতিদ দাব্বাত। এখন প্রাণীর উপর যিনি নামাজ পড়বেন, যিনি প্রাণীর উপর নামাজ পড়েন, উনি নামাজ পড়ছেন একবারে শহরের বাইরে বনে কোনো জায়গায়, তাহলে উনি ইশারায় কি করবেন? প্রাণীর উপরে নামাজ পড়বেন। প্রাণীর দিক তার যে দিকেই হোক না কেন, চাই আপনার পূর্ব দিকে হোক, চাই পশ্চিম দিকে হোক, চাই উত্তর চাই দক্ষিণ, তবে উত্তম হলো যদি আপনি প্রথমে টার্গেট করতে পারবেন যে কেবলাটা এদিকে, তো প্রাণীটাকে ওইদিকে আগে ফেরানো, যদি সম্ভব হয় আর কি। আর যদি সম্ভব না হয়, তাহলে প্রাণীর জিহাদ, তার রোখ যেদিকে হয়ে থাকে সেদিকে ফিরে কি করবে? নামাজগুলো আদায় করে নেবে। তো এই জানলাম আমরা যে প্রাণীর উপর নামাজ পড়ার যে হুকুম বিভিন্ন। এখন আমরা জানবো নৌকা, লঞ্চ, স্টিমার, এগুলোর উপর নামাজ পড়ার কি হুকুম। يصح الفرض في السفينة الجارية قاعدا بدون عذر عند الإمام أبي حنيفة رحمه الله تعالى। ফরজ নামাজ চলন্ত যে নৌকা আছে, চলন্ত নৌকায় বসে বসে পড়া ওযর ছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতে কি আছে? জায়েজ আছে। ওয়ালা ইয়াসিহু আল ফরযু কাঈদান ফি সাফিনাতিল জারিয়াতি ইনদা আল ইমামাইন আবি ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দুই শাগরিদ, আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনাদের মতে ফরজ নামাজটাও চলন্ত যে স্টিমার আছে ওখানে বসে কি করা যাবে না? পড়া যাবে না, বিদুনে উজরিন, ওজর ছাড়া। কিন্তু যদি ওজর থাকে তাহলে তো ভিন্ন কথা। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু ছাড় দিয়েছেন, যে ওজর ছাড়া আপনার ফরজ নামাজ নৌকায়, চলন্ত নৌকায়, জাহাজ, স্টিমার, লঞ্চ, এগুলাতে বসে পড়া কি আছে? জায়েজ আছে। লা তাসিহু সালাতু ফি সাফিনাতি বিল ইমাই লিমান ইয়াকদিরু আলা রুকুই ওয়াস সুজুদ। এখন আমি যে আপনার লঞ্চ, স্টিমার, নৌকাতে নামাজ পড়বো, কিভাবে পড়বো? সবগুলো রকম আদায় করব নাকি ইশারাই করব? তো মাসালা হলো, যিনি রুকু সিজদা করতে সক্ষম, রুকুও করতে পারেন, রুকু সিজদাও করতে পারেন, বসতে পারেন, দাঁড়াতে পারেন, তো ওনার জন্য ইশারার মাধ্যমে নৌকাতে নামাজ পড়লে কি হবে না? স্টিমার, লঞ্চে নামাজ ইশারা যদি করে, তাহলে কি হবে না? নামাজ সহি হবে না, যেহেতু উনি সক্ষম দাঁড়াতে বা সিজদা দিতে, রুকু করতে। ইদা কানাতি সাফিনাত, তো আগে আমরা জানলাম চলন্ত নৌকা, চলন্ত নৌকা যদি হয় তাহলে এই হুকুম। এখন আমরা জানবো إذا كانت السفينة مربوطة بالساحل لا تجوز فيها الصلاة قاعدا مع القدرة على القيام। যদি নৌকা আপনার ঘাটে আপনার কি থাকে? বাঁধা থাকে কোন তীরে, হ্যাঁ, চলন্ত নৌকা না, لا تجوز فيها الصلاة قاعدا مع القدرة على القيام, তাহলে দাঁড়ানো ছাড়া, مع القدرة على القيام, যিনি দাঁড়াতে সক্ষম, যদি বসে বসে নামাজ পড়ে, যে নৌকাটা আপনার কি, আপনার চলন্ত না, যদি বসে বসে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, এমন অবস্থায় যে বসে বসে নামাজ পড়ে, নামাজ হবে না। إذا لم يكن قادرا على الخروج من السفينة جاز صلاته في السفينة سواء كانت مربوطة أو كانت جارية। এখন যদি আপনার নৌকাটা এরকম হয় যে ওই লোক নৌকা থেকে বের হয়ে আপনার নামাজ পড়তে পারছেন না, লাম ইয়াকুন কাদির, উনি সক্ষমতা নেই, আলাল খুরুজ মিনাস সাফিনাতি, নৌকা থেকে বের হয়ে নামাজ পড়তে, জাযা সালাতু ফিস সাফিনা, তাহলে নৌকায় নামাজ পড়া তার জন্য জায়েজ, সাওয়ান কানাত মারবুতাতান আও কানাত জারিয়াত, তাই নৌকা চলন্ত হোক বা নৌকা চলন্ত না হোক। এখন আমরা জানবো ট্রেন, বিমান, ওখানে নামাজ পড়ার কি হুকুম।
يصح الفرض والواجب في القطار الجاري والطائرة حال طيرانها قاعدا بدون عذر على مذهب الإمام أبي حنيفة. ولا يصح الفرض والواجب في القطار الجاري والطائرة حال طيرانها قاعدا بدون عذر عند أكثر الأئمة إلا إذا كان له عذر كدوران الرأس. ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, চলন্ত ট্রেন অথবা বিমান উড়ছে এমন অবস্থা যদি বিদুনি উজরিন, উজর ছাড়াও যদি আমি বসে বসে নামাজ পড়ি, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাযহাব, হ্যাঁ, তাসাহুল সহজ করেছেন উনি, যে চলন্ত ট্রেন অথবা চলন্ত যে বিমান আছে ওগুলাতে বসেও নামাজ পড়া কি আছে, জায়েজ আছে, ওয়াজিব নামাজ হোক বা ফরজ নামাজ হোক। ولا يصح الفرض والواجب في القطار الجاري والطيران والطائرة حال طيرانها قاعدا بدون عذر عند أكثر الأئمة. তবে অন্যান্য ফুকাহায়ে কেরাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাড়া, ওনারা একটু শিদ্দত, কঠোরতা অবলম্বন করছেন। ওনারা বলেন যদি ওজর না থাকে, যদি ওজর না থাকে তাহলে চলন্ত ট্রেন অথবা চলন্ত বিমানে বসে বসে নামাজ পড়া কি হবে না, সহি হবে না। তবে যদি ইযা কানা লাহু উযরুন, ওনার ওজর থাকে, ওজরের ভিতরে যেরকম মাথা ঘোরায়, পড়ে যাওয়ার সম্ভাবনা, এরকম যদি হয় তাহলে কি বসে পড়তে পারে। কিন্তু যদি ওজর না থাকে, আপনার বসে নামাজ পড়া কি নাই, এই অন্যান্য ফুকাহায়ে কেরামের মতে সহি হবে না। وكذا إذا كان القطار يتحرك تحركا شديدا بحيث يتعسر القيام صحة الصلاة قائما। অনুরূপভাবে বিমান এরকম নড়াচড়া করছে, মারাত্মক নড়াচড়া, এমন নড়াচড়া যে দাঁড়াতে সক্ষম না, অনেক কঠিন, তাহলে সহাতিল সালাতু কাঈদান, তাহলে বসে পড়ায় নামাজ কি আছে, সহি আছে। ইন সাল্লা কাঈমান বাইনাল মাকআদাইনি ওয়া সাজাদা আলা মাকআদিন সাহাত সালাতুহু, দুইটা সিটে নামাজ পড়ছে উদাহরণস্বরূপ, তো বসে দাঁড়িয়ে নামাজ পড়ছে, যদি সিটের উপর সাজদা করে আরেক সিটে, তাহলে এটা কি আছে, সহি আছে। ইযা লাম ইমকিনু সুজুদ আলা ফারশিল কিতার, যদি আপনার রেল ট্রেনের যে বিছানা আছে সেখানে যদি আপনার বিছানার কোনো সম্ভব না থাকে, তাহলে সিটের উপর বসে নামাজ পড়া কি জায়েজ আছে। আম্মা ইযা কানা আল কিতার ওয়াকিফান ফালা তাজিদু ফিহি সালাতু কাঈদান বিদুনি উযরিন ইনদাল জামি'। কিন্তু যদি ট্রেন যদি আপনার চলন্ত না থাকে, ট্রেন যদি বন্ধ থাকে, দাঁড়িয়ে আছে, ফালা তাজুযু ফি সালাতু কাঈদান, তাহলে বসে বসে নামাজ পড়া কি হবে না, জায়েজ হবে না, বিদুনি উযর, উযর ছাড়া ইনদাল জামি' সকলের মত। কাযা ইযা কানাত আত-তায়িরাতু ওয়াকিফাতান আলা আল-আরদি লা তাজুযু ফিহি সালাতু কাঈদান বিদুনি উযর। অনুরূপ ভাবে যারা বলেছিলেন উযর ছাড়া বিমানে নামাজ পড়া, আহ, বসে বসে নামাজ পড়া জায়েজ না, ওনারা বলেন যদি বিমান বন্ধ থাকে, চলন্ত না, ওই ক্ষেত্রে বসে নামাজ পড়া ওনার কি কি বলেন, জায়েজ হবে না, তখন তার কোনো সমস্যা নেই। তবে যদি ওই ক্ষেত্রেও যদি ওজর থাকে তাহলে তো ভিন্ন কথা। ইদা শারা'a সালাতাহু মুতাওয়াজ্জিহান নাহওয়াল কিবলাতি সুম্মা তাহাওয়ালা আল কিতা। এখন উদাহরণস্বরূপ আমরা ট্রেনে নামাজ পড়ছি, বাসে নামাজ পড়ছি, তো এখন দেখলাম প্রথমে আমরা শুরু করেছিলাম কেবলার দিকে, কিন্তু ট্রেন চলতে চলতে, বাস চলতে চলতে আপনার কেবলার দিক থেকে সরে গেল। তো তো এখন যদি কেবলার দিক থেকে সরে যায়, তাহাওয়ালা নাহওয়াল কিবলাতে, কেবলার দিক থেকে ফিরে গেল, ইন কাদারা আলা তাহাউল, যদি আপনার উনি কেবলামুখী হইতে সক্ষম তাহলে তো ভালোই। ওয়া ইল্লাম ইয়াকদির আলা তাহাউল আও লাম ইয়ালাম বিতাহাউলিল কিতাব, অথবা উনি কেবলামুখী হইতে সক্ষম না, অথবা ট্রেন যে ঘুরে গেছে উনি জানেনই না, অথবা বিমানে নামাজ পড়তে জায়েজ সালাতুহু, তাহলে তার নামাজ এভাবেই কি আছে, জায়েজ আছে, যদিও কেবলার দিক থেকে সরে যায় বিমান অথবা রেল, ট্রেন ইত্যাদি। তো এই আমরা জেনেছি প্রাণীর উপর নামাজ পড়া, ট্রেনের উপর নামাজ পড়া, বাসের উপর নামাজ পড়ার কি হুকুম। তো এখন আমরা জানবো একটা উল্লেখযোগ্য একটি নামাজ, যেটা হলো সলাতুত তারাবিহ, তারাবির যে নামাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান সালাম গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন আসসালামু যামবিহি। আলাইকুম শেখ। আম সরি শেখ, তারাবিতে যাওয়ার আগে কি ওই ট্রেনেরটা নিয়ে একটা প্রশ্ন করতে পারি? জি। আম, আহ, ট্রেনে বা বাসে যখন বললেন যে না, চলন্ত অবস্থায় হলে বসে পড়া যাবে, সেটা কি দোহরায় নিতে হবে নাকি দোহরায় নিতে হবে না না না, পরে? দোহরায় নিতে হবে, দোহরায় নিতে হবে, এটা উত্তম। জি, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। শুকরিয়া। সলাতুত তারাবিহ উল্লেখযোগ্য একটি নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের কিয়াম করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তার পূর্বের সমস্ত যে গুনাহ ছিল, সগীরা গুনাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো কিয়াম বলতে এখানে তারাবির নামাজ উদ্দেশ্য। তো এখন সলাতুত তারাবি, তারাবির নামাজের কি হুকুম? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি সাধারণ সুন্নত? কেমন? সলাতুত তারাবি সুন্নাতুন মুআক্কাদাতুন আলা আর-রিজালি ওয়ান-নিসা। সলাতুত তারাবি বিল জামাআত সুন্নাতুন কিফায়াতুন লিআহলিল হাই। সলাতুত তারাবি, তারাবির নামাজ, এটা পুরুষ হোক বা মহিলা হোক সকলের উপর এটা হলো সুন্নতে মুআক্কাদা। পুরুষ হোক সলাতুত তারাবি নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও নামাজ পড়তে হবে। সলাতুত তারাবি বিল জামাআতি সুন্নাতুন, আর তারাবির নামাজ এটা জামাতের সাথে পড়া এটা আরেকটা সুন্নত গ্রামবাসীদের জন্য। সলাতুত তারাবি 20 রাকাতান বিআশরি তাসলিমাতিন। আর সলাতুত তারাবি এটা হলো 20 রাকাত। হুম, 20 রাকাত নামাজ, এটা হলো তারাবি। 10টা সালামে দুই দুই রাকাত করে, 2 রাকাত পরে একটা সালাম, আবার 2 রাকাত করে একটা সালাম, এভাবে 10 সালামে 20 রাকাত নামাজ, এটা হলো সুন্নতে মুআক্কাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে চালু করেছেন। এখন তারাবির সময়টা কখন? ওয়াক্তু তারাবি মিন বা'দি সালাতিল ইশা ইলা তুলুইল ফাজর। আপনার তারাবির সময় হলো এশার ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে, এশার নামাজের পর থেকে নিয়ে একবারে তাহাজ্জুদের ওয়াক্ত থাকা পর্যন্ত। ইস্তাহাব্বু তাকদীমুত তারাবি আলাল বিতর ওয়া ইয়াসিহু তাকদীমুল বিতরি আলাত তারাবি। মুস্তাহাব হলো তাকদীমুত তারাবি আলাল বিতর, আগে এশার নামাজ পড়া, এরপরে তারাবি পড়া, এরপরে বিতর পড়া, এভাবে পড়া, এটা হলো কি মুস্তাহাব, ভালো। ওয়াসিহু তাকদীমুল বিতরি আলা তারাবি। তবে কেউ যদি এরকমও করে নেয়, আহ, আগে বেতের পরে নিল, তাহলে এটাও হবে, ঠিক আছে, সঠিক আছে, হবে না যেরকম। ওয়ালাকিন্না তাকদীম তারাবি আলাল বিতরি হুয়াল আউলা। কিন্তু বেতের আগে তারাবি পড়া, তার মানে ফরজ, এরপরে বেতের, আহ, এরপরে তারাবির নামাজ, এরপরে হলো বেতের। তো বেতেরটা পরে আগে তারাবি, এভাবে পড়া হলো উত্তম। আগে তারাবি পড়া, এরপরে বেতের পড়া, এটা হলো উত্তম। يستحب تأخير التراويح إلى ثلث الليل وكذا إلى نصف الليل ولا يكره تأخير التراويح إلى ما بعد نصف الليل। তবে মুস্তাহাব হলো তাখিরু তারাবি ইলা সুলুসিল লাইল, রাত্রে 1/3 পর্যন্ত বিলম্ব করা, এটা মুস্তাহাব। ওয়াকাযা ইলা নিসফিল লাইল, রাত্রির অর্ধেক পর্যন্ত। ওয়ালা ইকরাহু তাখিরু তারাবি ইলা মা বা'দা নিসফিল লাইল। তবে তারাবিকে বিলম্ব করা এটা মাকরুহ হবে না নিসফিল লাইলের পরে, অর্ধেক রাত্রের পরেও। ইস্তাহাবুল জুলুস বা'দা কুল্লি আরবা'i রাকাআতিন লিল ইস্তিরাহাতি বিকদরি আরবা'i রাকাআতিন। তো আমরা জানলাম তারাবির রাকাত হলো 20 রাকাত। হুম, প্রত্যেক 4 রাকাতের পরে অল্প একটু বিশ্রাম, ইস্তিরাহা, আরামের জন্য একটু বসা, বেকদরি আরবা'i রাকাআতিন, 4 রাকাত পরিমাণ সময়। কিন্তু আমাদের দেশে তো এটা হয় না। অন্যান্য দেশে হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে খুব কম সময়, কারণ মুসল্লিরা খুব তাড়া থাকে। হ্যাঁ, ওনারা একবারে শেষ করে গিয়ে তারপরে বিশ্রাম করতে চান। যাই হোক, তো প্রত্যেক 4 রাকাতের পরে আপনার একটু বিশ্রাম করা, একটু সময় নেওয়া, এরপরে আবার শুরু করা, এটা হলো মুস্তাহাব। ওকাদা ইস্তাহাবুল জুলুস বাইনা তারবিহাতিল খামিসাতি ওয়াল বিত্রি। অনুরূপ ভাবে আপনার তারাবির যে সালাম এবং বেতের, এই দুইটার মাঝখানে আরেকটু বসা, এটাও হলো কি মুস্তাহাব। বাইনা তারবিহাতিল খামিসাতি ওয়াল বিত্রি, বিতির এবং, অর্থাৎ তারাবির পরে যখন আমি সালাম শেষ করলাম, বেতের আগে একটু সময় করা, এটাও কি মুস্তাহাব। তুসান্নু কিরাআতুল কোরআন বিতামামি ফি সালাতি তারাবি মাররাতান ফি শাহরি। তো তারাবির নামাজটা এটা সুন্নত, আবার জামাতে পড়া এটা একটা সুন্নত। আরেকটা সুন্নত হলো পূর্ণ কোরআন তারাবির নামাজে পড়া, হ্যাঁ, পুরা মাসে, এটা একটা সুন্নত। ফালা ইয়াতরুকু কিরাআতাল কোরআন বিতামামিহি লিকাসরিল কওম। তবে মানুষ যদি অলস থাকে, গাফেল থাকে, এটার কারণে পূর্ণ কোরআন তেলাওয়াত করা, শোনা বা পড়া, এটাকে ছাড়া যাবে না। মানুষ দুর্বল বা এই সেই বলে এটা, এগুলো অজুহাত দেওয়া যাবে না। ওয়ালা ইয়াতরুকু সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি তাশাহুদিন ফিহা ওয়ালাউ মাল্লাল কওম। অনুরূপ ভাবে যেহেতু রমজান মাস, হ্যাঁ, তারাবি, তো তারাবির ক্ষেত্রে যেহেতু সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা পালন করতে গিয়ে যেন দুরূদ ছেড়ে না দেয়, কারণ দুরূদের সম্পর্ক নবীর সাথে। তো এই জন্য যদিও মানুষ বিরক্ত হয়, তাহলে প্রত্যেকটা বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ এগুলা পড়ে তারপরে কি করা, সালাম দেয়। কত সময় তো মানুষ নষ্ট করে, এখন নামাজের ক্ষেত্রে যত অজুহাত দেখায়, অলসতা, গাফলতি চলে আসে। এই জন্য মানুষ বিরক্ত হইলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ আছে, সেই দরুদটা কি করা যাবে না, ছাড়া যাবে না। ওয়ালাকিন আল আফদাল আন ইয়াদউআ বিদুআইন কাসীরিন তাহসীনান লিসুন্নতি।
লা তুকদা সালাতু তারাবি লা জামাআতান ওয়ালা ইনফিরাদা। তবে উত্তম হলো আইয়াদুআ বিদুআইন কাসীর, দোয়াটা সংক্ষেপ করা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা যদি আরো ছোট হয় সমস্যা নাই, তাহসীলান লিসুন্নতি, সুন্নত অর্জন করতে গিয়ে। তো বিশাল দুরূদ শরীফের পরে বিশাল একটা দোয়া পড়লাম, দোয়া মাসুরা বা অন্য কোনো দোয়া, এরকম যেন না হয়। যেহেতু সুন্নত দোয়া পড়া, ছোট হইতে পারে, এটা আদায় করেন। লা তুকদা সালাতু তারাবিহ, হ্যাঁ সালাতু তারাবির এটা কি নাই, কাজা নাই, যে নামাজ কাজা হয়ে গেলে, যেরকম ফরজ নামাজ কাজা হইলে আদায় করতে হয়, ওয়াজিব নামাজ আদায় করতে হয়। লা জামাআতান ওয়ালা ইনফিরাদান, জামাতের সাথেও না আবার একা একিও না। তো আমরা কিছু জানতে পারলাম আজকে যে তারাবি সম্পর্কে। তারাবি এটা হানাফি মাযহাব মতে, হানাফি মাযহাব না, সব মাযহাবে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, সব মাযহাবে তারাবির নামাজ হলো 20 রাকাত। কিন্তু অনেকেই বলে থাকেন তো তারাবির নামাজ কি 8 রাকাত। ওনারা বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। এটা মূলত তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের ভিতরেই আছে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া, রমজান এবং রমজান ছাড়া আমল করতেন। তো রমজান এবং রমজান ছাড়া আমল করতেন কোনটা? রমজানেও আমল করতেন, রমজান ছাড়াও আমল করতেন, সেটা হলো তাহাজ্জুদ। কিন্তু তারাবির নামাজটা তো হলো, সেটা হলো শুধু রমজানে, সেটা তো আর রমজান ছাড়া না। তো আমরা আজকে জানতে পারলাম বিভিন্ন জিনিস। আল্লাহ তাআলা যেগুলা আমরা আলোচনা করলাম, সহিটা জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।